পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন দূর দূরান্ত থেকেও। কেউ তুলছেন মোবাইল ফোনে সেলফি, আবার কেউ করছেন ভিডিও। বলছেন স্বৈরাচারের পরিণতি এমনই হয়। দেখতে আসা এবং স্মৃতি হিসেবে কিছু ছবি তোলা, এটাই আমার ইচ্ছা ছিল। স্বৈরাচারী সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে, তার যে করুণ পরিণতি জাতি অবলোকন করছে, এ থেকে পরবর্তী যারা সরকার আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে। পরিবারকে নিয়ে এসেছি এটা দেখার জন্য। পরিবার কখনো আসে নাই এই ৩২-এর বাড়িটা। এটা একটা মাইল ফলক। বিগত দিনে 15 বছরে আমাদের উপরে যে স্বৈরা শাসন হয়েছে, আমরা জনগণরা যেভাবে শাসিত হয়েছি এবং নিপীড়িত হয়েছি, দেশকে স্বাধীন করার চাইতে এটাকে রক্ষা করাটাই হচ্ছে নায়কের ভূমিকা। ৩২ নম্বরের ধ্বংসস্তূপ দেখতে এসে কেউ আবার দেয়ালে লিখছেন নানা স্লোগান। বলছেন কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে, বরণ করতে হবে একই পরিণতি। চোরের বাসার থেকে দেখেন কিভাবে চুরি দিতেছে। দেখেন ছাত্ররা যখন ভাঙছে, তারপরে তো চোরের অভাব নাই, দেখেন কিভাবে চুরি হইতেছে। দেয়ালগুলাতে যা লেখা উঠছে যে চোরের বাড়ি চুরি হচ্ছে, চোরের বাড়ি চুরি হচ্ছে, কারণ উনি মানুষের পর অনেক জোর জুলুম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। মানুষের আয়না ঘরে রেখে যেই বাজে নির্মম অত্যাচার, গুম খুন এর সাথে জড়িত ছিলেন, এটা সাধারণ মানুষের বহিঃপ্রকাশ। আজকে ওনার বাড়িঘর স্থাপনা ভেঙে দিচ্ছে।